হ্যালো প্রিয়ন, আমি পিঙ্কি নিয়ে এলাম নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে। বন্ধুরা, সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম, তো অতটাও এখনও সকাল নেই। তো দেখতে পাচ্ছ এখানে একটা পাখি চাল খাচ্ছে। তো বলো তো এই পাখিটার নাম কি? এটা হচ্ছে ঘুঘু পাখি। তো এখানে আমি চালগুলোকে ঝেড়ে নিচ্ছি। যে মিল থেকে ধান ভাঙানোর পরে চালটাকে একটু ঝেড়ে নিতে হয়, অনেক তুষ থাকে, আমরা তো তুষ বলি। তো অনেকক্ষণ থেকে আমি চালগুলোকে ঝাড়তেই আছি, তবুও পাখিটা যাচ্ছে না। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চাল ঝেড়ে রেখে এখন চলে এসেছি দুপুরে রান্না বান্না করব। ভীষণ ব্যস্ততম আজ একটা আমার দিন, রবিবার মানে আমার ভীষণ ব্যস্ত থাকে। তো ভাবলাম চলো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি সবজিটা কেটে নিয়ে রান্না বসিয়ে দেব। তো আজকে হচ্ছে মা অনেকগুলো শুটকি মাছ নিয়েছে, একদম বড় বড় মনমোলা মাছের শুটকি। তো ভাবলাম আলু দিয়ে ডাঁটা দিয়ে একটা তরকারি করব। আর আমার শুটকি মাছ খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে হচ্ছে শুটকি মাছের চাটনি। আমিও পছন্দ করি, আমার মেয়ে, হাজব্যান্ড সবাই পছন্দ করি আমরা। তো অন্য একদিন শুটকি মাছের চাটনি করব। তো ভাবলাম চলো আজকে একটু সবজি বানিয়ে নিই। আর তাড়াহুড়োর মধ্যে কী রান্না করবো মাথায়ও আসছে না। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার হচ্ছে কিছু মনের কথা আমার মেয়েকে নিয়ে। ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আমার মেয়ে হয়েছে একদম নর্মাল ডেলিভারি করেই আমার মেয়ে কিন্তু হয়েছে। আমার মেয়ে যখন হয়েছে আমাদের পরিবারের সবাই ভীষণ খুশি ছিলাম। তারপর যখন 11 মাস ওর বয়স, তখন একটা বিশাল বড় ধাক্কা গেছে আমাদের সবার সাথে। কি বলবো, আমার মেয়ে এতটা ইসে করেছে, স্ট্রাগল করেছে ওই সময়টা, কি বলবো। তখন সবে হাঁটা শুরু করেছিল। তো ছোটো থেকেই খুব ইচ্ছে ছিল আমার মেয়েকে এই করাবো সেই করাবো। গরিব হলে যা হয়, অভাব অনটন থাকলে যা হয়। তো আমার মেয়েকে কিন্তু আমি কোনো টাকার স্কুলে ভর্তি করাতে পারিনি। আর টাকার স্কুলটা আমাদের ভালো স্কুল, শুভ সকাল অনেকটা বন্ধুরা, দূরেই। কুচবিহার জেলায় চট্টগ্রামে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 10:30। তো সকাল 10:30 দেখে মনে হয় না, প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে। তো এখন বসিয়েছি রান্না। তো ভাবলাম রান্নার ফাঁকে একটু ভিডিওটা স্টার্ট করি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, এখন মাঠটাকে গালিয়ে নেব। তো চলো, আজকে আমি সারাদিন কী কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না, তো আজকে থেকে ভাবলাম চলো রেগুলার ভিডিও দেওয়া স্টার্ট করি। তো মাঝে তো আমি অনেক দিন কোনো শর্ট ভিডিওও দেইনি, তো কিছুদিন ধরে শুধু শর্ট ভিডিওগুলো দিচ্ছি। তো জানি না তোমাদের কেমন লাগছে, কোনো কমেন্ট আসে না। ভিউজ আসে মোটামুটি, কিন্তু কমেন্ট একটাও আসে না। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজ হচ্ছে রবিবার। রবিবারের জীবনযাপনটা আমার কীভাবে, প্রতিটা রবিবার আমার কি হয়, সারাদিনের লাইফস্টাইল আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো রবিবার মানেই ছুটি একটু পাওয়া যায়, কিন্তু আমার ক্ষেত্রে কোনো ছুটি নেই। রবিবার মানে সারাটা দিন ধরে কাজ করো। তো চলো দেখতে থাকো। তাই অনেকটা আশা নিয়েই কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো। আমার মেয়ে কিন্তু প্রাইমারি স্কুলেই পড়াশুনো করে। তো দেখলাম ও আর্টের প্রতি ভীষণ ইন্টারেস্ট বন্ধুরা। তার জন্য আমি আমার নিজের ইচ্ছেতেই আমি মেয়েকে আর্টে ভর্তি করে দিয়েছি। তো আর্টের স্কুলে গিয়েও মাস্টার যে আছে, তো উনিও বলে যে তোমার মেয়ের আর্টের প্রতিভাটা খুবই ভালো, মিস করবে না সে। তার জন্য আমি কোনো রকমে রবিবারটা আমি ছুটি করতেই চাই না। যতটাই আমার পরিশ্রম হোক, যাই হোক, আমি তবুও ওকে নিয়ে যাওয়ার খুবই চেষ্টা করি। এখনও অবধি আমি মিস দিইনি। আমি যদি যেতেও না পারি, তো একটা মেয়ে আছে আমার ননদ বলে, আমাকে বৌদি বলে ডাকে, পাশাপাশি। তো ওকে দিয়ে পাঠিয়ে দিই, তারপর আমি চলে যাই। এভাবে দুপুর 2টোর সময় আমাকে যেতে হয় জানো, দুপুরবেলা রান্না বান্না। তো রবিবার যেহেতু হাঁড়ি কড়াইগুলোকে মাজতে হয়, সোমবার নিরামিষ খাই, আর সমস্ত কাজ করে রেখেও 2টোর আগে আমি রেডি হওয়ার ভীষণ চেষ্টা করি। কি বলবো, যেহেতু আমি বিশাল কি বলবো, খুব আমার একটা আশা আমার মেয়েকে এই করাবো সে করাবো, কিন্তু ওই যে গরিবের জন্য, গরিব হলে যা হয় আর কি, পয়সার অভাবে অনটনে করা হয় না। তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমার মেয়েকে নিয়ে অনেক মনের কথা শেয়ার করলাম, কেউ কিছু মনে করো না। তো ওখান থেকে এসে একটু রেস্ট নিয়ে সন্ধে টন্ধে দিয়ে এখন একটু চিড়ে ভাজা চা করে নিয়েছি, সবাই মিলে খাবো বসে। তো তারপর একটু মেয়েকে বই পড়াবো। তো এক জায়গা থেকে এসে এতটা আস্তে আস্তে সন্ধে হয়ে যায় বন্ধুরা। তো ওখান থেকে সেই সাইকেল নিয়ে আমি যাই। তো সেখান থেকে এসে সব টুকিটাকি কাজ থাকে, যেরকম জল নিয়ে আসা, সন্ধে দেওয়া,
একটু সন্ধ্যের সময় চা করা, মেয়েকে বই পড়া, তারপর না রান্নাবান্না করতে একদমই মন চায় না। তা তবুও মেয়ে ভীষণ চিকেন খেতে পছন্দ করে, তো মা চিকেন নিয়ে এসেছিলো। তো মেয়ের জন্য এখনও করছি চিকেন। তো এইটা রান্না করে তারপরে মেয়েকে দিয়ে দেবো। সচল কিন্তু আমি রাত্রেবেলা রান্না করি না, যেটা সত্যি কথা। দুপুরবেলা রান্না করি, সেটাই খেয়ে নিই। হঠাৎ 2-1 দিন রাত্রেবেলা করে রান্না করি। আর মেয়ের স্পেশাল হচ্ছে চিকেন লেগ পিস একটা নিয়ে এসেছে, মেয়ের জন্য চিকেনের পা নিয়ে এসেছে মা। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর জাস্ট একটু তোমাদের সাথে কথা বলবো বলে মেয়ের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। পাশে থেকো বন্ধু।